তোকে একটা ক্লিয়ার কাট কথা বলি, আমি তোকে বিয়ে করতে পারবো না। তুই আমার ভাই, আমি তোকে ভাইয়ের নজরই দেখি। কি 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 তুই আমার বিয়ে করতে পারবি না মানে? ছাড় ছাড়, মজা পাইলাম। তুই আমার বিয়ে করবি না মানে কি? আমি তো তোর বিয়ে করবো না। তোর বিয়ে করতে চাচ্ছে কে? হ্যাঁ, কিন্তু তোর প্রাণ প্রিয় আম্মা জানলে কে বুঝাবে? তোর মা তো আমার মতো হ্যান্ডসাম ছেলে দেখছে না, এখন তো তোর সাথে আমার জোর করে বিয়ে দিয়ে হয়েছে। আমার মা একা না, তোর মা কি চুপ করে বসেছিল? তোর মা তো আমার মতো সুন্দরী মেয়ে পাওয়ার জন্য উঠে পড়ে লাগছে। শব্দ তো তোর মারি। তোর মাই তো প্ল্যান করছিল তো আজীবন দুই বান্ধবী একসাথে থাকবে, তার জন্য তো দুই বান্ধবী একই পরিবারের দুই ছেলের সাথে বিয়ে করছে, তাই না? ভালো কথা, দুই বান্ধবী একই পরিবারের দুই ছেলের সাথে বিয়ে করছে, সেখানে বাচ্চা কাচ্চা হয়েছে, আমরা হইলাম। কারণ আমাদেরকে একসাথে বিয়ে করতে হবে কেন? হ্যাঁ, এটা কোন ধরনের নিয়ম? এখন সব শখ আমার মা, তোর মার কোনো শখ ছিল না? তোর মা কি কথা দেয় নাই? আর একটা জিনিস বুঝছ না কেন, বিয়ে শাদীর ব্যাপার, বিয়ে শাদীর ব্যাপার তো ভিতর থেকে আসতে হয়। কিন্তু দেখলে তো আমার ভিতর থেকে ওই ব্যাপারটা আসে না। আমি তোর মতো ক্যাপটা মুরগিরে আমি বিয়ে করলে তো আমার জীবন পুরো ছাড়খাড় হয়ে যাবে, আমি ওটা করতে দিব না। কি তোর মতো হারামজাদারে বিয়ে করে মনে হয় আমি স্বর্গে উঠে যাবো, তাই না? দেখ ভাই, তুই যে করেই হোক বিয়েটা আটকা। আমার 5টা 6টা বয়ফ্রেন্ডের কি হবে বল? আমার তো এটা চিন্তা করি দমটা বন্ধ হয়ে আসতেছে। এইসব কথা আমার না বইলা তোর বাপ মারে গিয়ে বল। আমার কথা কেউ শোনে? আমি কত বোঝানোর চেষ্টা করছি, ওরা তো সিদ্ধান্ত নিয়েই ফেলছে তোর সাথে আমার বিয়ে দিয়েই ছাড়বে। আচ্ছা বুঝছি, ঠিক আছে, নিজেদের মতো ঝগড়া করে কোনো লাভ নেই। চল নিচে গিয়ে নিজেদের সিদ্ধান্ত জানাই। তার যদি আমাদের সিদ্ধান্ত না মানে, বলবো যে আমরা গলায় ধরবি। গুড আইডিয়া। যাক, এতদিনে তোর মাথায় বুদ্ধি আসছে। চল আয়। চল। তোমরা আবার কি সিদ্ধান্ত নিলে? তোরা যদি দুজন দুজনকে বিয়ে না করিস তাহলে আমরা গলায় ধরে দিব। মানে কি এসবে? চাচি তুমি সব কি বলতেছো? আর বাবা ছোট চাচা তোমরা সব কিছুই বলবো না? তার মানে বুঝলাম যে আমাদের ইচ্ছার কোনো গুরুত্বই নেই। কিন্তু মা একটা জিনিস বুঝতেছো না কেন? শিলার বাবা হচ্ছে আমার ছোট চাচা, আর আমার বাবা হচ্ছে ওর বড় চাচা। এখন আমাদের যখন বাচ্চা কাচ্চা হবে, তখন বাচ্চা কাচ্চা ছোট চাচাকে কি বলবে? নানা না দাদা? হ্যাঁ, শিলাকে কি বলবে? ফুপু না মা? আমাকে কি বলবে? বাবা না মামা? কোনটা? এক্স্যাক্টলি, ওই ডাকা ডাকি এটা কোনো ব্যাপার না, একটা ডাকলেই হইব, এটা কোনো মেজর ইস্যু না। কিন্তু মা, ও তোমার চাচাতো বোন, আমি তো ওর চাচাতো বোনের দৃষ্টিতে দেখি। তো চাচাতো বোনটা আবার কিভাবে বিয়ে করবো বলো? আরে চাচা তো বোনই তো, আপন বোন তো আর না, এটা কোনো মেজর ইস্যু না। চাচি এর থেকে অনেক বড় মেজর ইস্যু আছে। হ্যাঁ, যার কারণে আপনার মেয়ের আমি বিয়ে করতে পারবো না। আপনার মেয়ের তো ক্যারেক্টারের ঝামেলা আছে। কি? আমার ক্যারেক্টারের সমস্যা? আর তুই যে হাজার হাজার মেয়েকে প্রপোজ করে বেড়াস, সেটা কি হবে? তোর ক্যারেক্টার খুব ভালো, তাই না? তো প্রেম করতে চেয়েছি, প্রেম তো আর করিনি। আর তুই তো বয়ফ্রেন্ডের গোডাউন নিয়ে ঘোরাঘুরি করিস। তোর মতো আমার ক্যারেক্টারলেস মেয়ে আমি কেমনে বিয়ে করবো? মা, তুমি কি কিছু বলবা? চুপ, একটা থাপ্পড় দিব। বোন, চাচাতো বোন, এই চাচাতো বোনটা আবার কেমনে বিয়ে করে মানুষ? একদম ঠিক। মা তোমরা যতই যাই বলো, আমি ওরে বিয়ে করতে পারবো না, এটা আমার শেষ কথা। আমি ওরে বিয়ে করবো না, মরে গেলেও বিয়ে করবো না, এটাই আমার শেষ কথা। তোরা যদি বিয়ে না করিস, জোর করে বিয়ে দিব। দরকার হলে শুধু কাগজে কলমে বিয়ে হবে, তারপরও বিয়েটা হবে। তোরা যদি বিয়ে না করিস তাহলে আমরা চারজনে মিলে সুইসাইড করব। হ্যাঁ, এই তোমরা এরকম ঠাকুর সেজে বসে আছো কেন? ওদেরকে কিছু বলো। হ্যাঁ, আমরাও গলায় ধরি।